হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। যুগান্তর পত্রিকা আজকে একটি নিউজ করেছে, সেখানে স্পষ্টভাবে টাইটেল লেখা আছে বাংলাদেশি নীল ছবির অভিনেত্রী ভারতে আটক। আসলে নীল ছবি এবং নীল ভিডিওর সাথে আমরা সকলেই কিন্তু টুকটাক পরিচিত। এখন এই মেয়েটি নীল ছবি তৈরি করত, মানে তিনি বিভিন্ন নোংরা ফটোশট ইত্যাদি ইত্যাদি তৈরি করে বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা ইনকাম করেছে, কিন্তু এখন তিনি বর্তমানে ভারতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। আসলে তিনি কেন ভারতে গিয়েছেন এবং ভারতে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা নিয়ে যুগান্তর পত্রিকা একদম স্পষ্ট ভাবে লিখেছেন। এখানে যুগান্তর লিখেছেন, জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে বাংলাদেশের নীল ছবির অভিনেত্রীকে আটক করেছে ভারতীয় পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভি জানায়, রিয়া ভার্দে নামে এই বাংলাদেশি নাগরিক ভারতে স্থায়ীভাবে থাকতে জাল পাসপোর্ট তৈরি করেছিলেন। মানে এই মেয়েটি বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও এই মেয়েটি ভারতে যাতে সবসময় থাকতে পারে এবং স্থায়ী হইতে পারে, এজন্য তিনি জাল পাসপোর্ট তৈরি করেছিলেন। আসলে ভারতে থাকার জন্য তিনি চাইলে কিন্তু রিয়েল পাসপোর্ট তৈরি করেও কিন্তু ভারতে থাকতে পারতেন, কিন্তু তিনি যেহেতু নীল ছবি তৈরি করতেন বাংলাদেশে থেকে, অবশ্যই তাকে ভারতে এসব কর্মকাণ্ড জানার পরও তাকে সঠিক পাসপোর্ট দেওয়া হবে। এই জন্য তিনি মূলত ভুল এবং জাল পাসপোর্ট তৈরি করে স্থায়ীভাবে থাকতে চেয়েছেন। সম্প্রতি সূত্রে পুলিশ খবর পায়, মুম্বাইয়ের নাবালির অম্বরতে একটি বাংলাদেশি পরিবার জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছেন। এরপর এ নিয়ে তদন্ত শুরু হয়, এতে তাদের প্রতারণার বিষয়টি উঠে আসে। মানে পুলিশ খবর পায় ভারতের একটি অংশে বাংলাদেশের একটি পরিবার অনেকদিন ধরে বসবাস করতেছেন, কিন্তু তাদের কাগজপত্রগুলো আসলে সঠিক কিনা, পাসপোর্ট আসলে জাল নাকি সত্য, এরকম কিছু জানার পরে কিন্তু তারা এটা নিয়ে তদন্ত শুরু করেন। তদন্তে জানা যায়, মুম্বাইয়ের এক স্থানীয় ব্যক্তির সহায়তা রিয়া ও তার সহযোগী ভুয়া কাগজপত্র তৈরি করেন। হিনল্যান্ড পুলিশ রিয়া ও 4 জনের বিরুদ্ধে 2টি ধারায় মামলা হয়েছে। এসবের সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান চালানো হচ্ছে। আরেক ভারতীয় সংবাদ মাধ্যমে ফ্রি প্রেস জার্নাল জানিয়েছেন, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজকুন্দর নীল ছবির প্রোডাকশনে কাজ করেছেন রিয়া ভার্দে। মানে এই রিয়া ভার্দে কিন্তু শুধু বাংলাদেশে যে টুকটাক নীল ছবি নিয়ে কাজ করেছে এমন কিন্তু না, তিনি ভারতের একটি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার নীল ছবির প্রোডাকশনের কাজ করেছেন। মানে এই মেয়েটার সাথে কিন্তু ভারতের প্রোডাকশনের, ভারতের যে ছবি তৈরি করে ইত্যাদি মানুষের সাথে কিন্তু তার অনেকটা ঘনিষ্ঠতা ছিল, এটাই কিন্তু ভারতের একটি সংবাদ মাধ্যম জানিয়েছেন। এর আগেও রিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছেন এই সংবাদ মাধ্যম। উল্লাসনগরে রিয়া তার মায়ের সঙ্গে থাকতেন। ভারতে স্থায়ীভাবে থাকতে রিয়ার মা অভ্যন্তরীণ এক ব্যক্তিকে বিয়ে করেছেন বলেও উল্লেখ করেছেন ফ্রি প্রেস জার্নাল। আসলে এই মেয়েটি যে শুধু ভারতে থাকতো এমনটা নয়, এই মেয়েটির সাথে মেয়েটির পরিবার, বাবা মা এবং তার আরো সহযোগী ছিল, তারাও কিন্তু ভারতে স্থায়ীভাবে থাকার জন্য জাল পাসপোর্ট তৈরি করেছেন। সূত্রে এটাও জানা গিয়েছে যে তারা যাতে ভারতে স্থায়ীভাবে থাকতে পারে, এটার জন্য তার মা ভারতের একটা লোককে বিয়ে করেছেন, যাতে তিনি সেখানে পাসপোর্ট খুব সহজে পায় এবং সেখানে স্থায়ীভাবে থাকতে পারেন। আসলে বাংলাদেশের মানুষের স্থান আসলে কোথায় হতে পারে এটা আমরা সকলে জানি। বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কিন্তু বসবাস করতেছেন বিভিন্ন পরিচয়, কিন্তু এই মেয়েটি বাংলাদেশের একজন নাগরিক হওয়া সত্ত্বেও তিনি ভারতে গিয়ে আপনি স্থায়ীভাবে থাকার জন্য জাল পাসপোর্ট তৈরি করেন, পরবর্তীতে কিন্তু ভারতের পুলিশের কাছে তিনি ধরা খায়। এতে কিন্তু বাংলাদেশের কিছুটা হলো সম্মানহানি হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা সকলে জানি ভারতের সাথে বাংলাদেশের একটু টান টান উত্তেজনা রয়েছে বিভিন্ন ইস্যুতে। এই বিষয়গুলো যদি গণমাধ্যম এই বিষয়গুলো যদি ভাইরাল হতে থাকে, তাহলে বাংলাদেশ ভারতের সম্পর্কটা কিছুটা হলো আরেকটু দুর্বল হতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।